হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমরা যারা হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকি তাদের ঘর বার দুটোই একসাথে সামলাতে হয়, আর নয়তো না খেয়ে মরো। এখন টাইম হচ্ছে 11:25, আর দেখো আমার সকালের কাজ কাম সেরে স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবজি বাজারটাও করে নিয়েছি, বাকি আছে জামা কাপড়গুলো মেলতে। চলো এখন জামা কাপড়গুলো মেলে দেব। চলো এখন একটু বসবো, তারপর রান্নাটা বসাবো। আর দেখেছো তো ঘরে জামা কাপড় আবার স্টার্ট হয়ে গেছে। দুদিন রোদ হয়েছিল, ব্যাস তারপর আবার সে আগের মতো অবস্থা। 5 থেকে 10 মিনিট বসবো, বসে তারপর রান্নাটা বসিয়ে দেবো। সবজিপাতি কাটাকুটি আছে। আর একটা জিনিস কি ভালো হয়েছে জানো তো, আজকে সবজির গাড়িটা এসেছে। কালকে আসলে কি বলো তো, একটু অসুবিধা হয়ে যায়। মঙ্গলবারে একে তো থাকে ওই যে নিরামিষ রান্না, আর তার মধ্যে যদি সবজিপাতি কিছু না থাকে বেশ প্রবলেম হয়ে যায়। যাবো সবজিপাতি আনবো, তারপর কাটাকুটি করে আবার রান্না করো। আর দেখো এখানে হিটার জ্বলছে। চলো একটু বসি, তারপর আবার রান্না বান্না শুরু করবো। দেখো চলে এসেছি কিচেনে, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এরপর দেবো মাছটা ভাজিয়ে দিচ্ছি। মাছটা দিকে ভাজতে দিয়ে দিলাম। আর এখানে দেখো মুসুর ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে। দেখো মাছটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডালের জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি। একটু বসি বসি করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তাই ভাবলাম যে লেট তো হয়ে গেছে, মাছটা ভাজতে যেহেতু অনেকটাই টাইম লাগবে, তাই দুই দিকে বসিয়ে দিই। আর দুই দিকে বসিয়ে দিলে কি বলো তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে ডালটা হয়ে গেছে, আর মাছটা দেখো এক সাইড করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিলাম। দেখো এখানে একবার মাছ ভাজা হয়ে গেছে, আর যে কটা আছে এখন এগুলোকে দিয়ে দেব। আর সব কিছু দিয়ে যে একটা মিক্স ভেজ হবে ওটাকে বসিয়ে দিয়েছি এখানে। আর দেখো এখানে জলটা প্রায় গরম হয়ে এসেছে, চালটাও বার করে নিয়েছে। এখন এটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপর চালটা দিয়ে দেব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছি খেতে আমি আর আমার হাজবেন্ড। চলো আর একবার তোমাদের দেখিয়ে দিয়ে আজ কী রান্না হয়েছে। এখানে আগে দেখালাম ডাল, আর ওটা একটা মিক্স ভেজ, মাছ, স্যালাড, ভাত আর পাঁপড় ভাজা। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, নিয়ে একটু বসবো। বসার পর ছেলে যখন আসার টাইম হবে তারপর ওকে আনতে যাব। দেখো এদিকে ছেলে আসার টাইম হয়ে গেছে, ওকে এখন আনতে যাচ্ছি। আর আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। হ্যাঁ জানি হয়তো আমি কিছুই পারি না, বাট চেষ্টা করছি যাতে কিছু শিখতে পারি, তোমাদের কিছু দেখাতে পারি, ব্যাস এটুকুই। তারপর বেশ অনেকটা টাইম হয়ে গেছে আর তোমাদের সামনে আসিনি। বিকেলের কাজকাম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন বলতে পারো 7টার উপরে বাজে। হাজব্যান্ড চলে এসেছে ঘরে, আর আমি এখানে চলে এসেছি কিচেনে স্যুপ বানাতে। ভাবলাম যাই একটু স্যুপ বানাই আজ। স্যুপটা এনে রাখা হয়ে যায় বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু আজ কাল করে বানানো আর হয়ে উঠছে না। ঠিক বানাতে যাচ্ছি যেদিন শনিবার কিংবা মঙ্গলবার, কিন্তু পেঁয়াজ দেওয়া ওই জন্য আর হয়ে উঠছে না।
তাই আজ মনে পড়তেই বললাম যে চলো আজ স্যুপ বানাই। আর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি বলো তো, একটু স্যুপটা ঘন হয়, ওই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এদিকে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে, কখন স্যুপ হবে আর আমি কখন খাবো। তাই ওকে একটু বকাতেও বলছে, না আমি বানানো শিখছি, আমি দেখছি কিভাবে তুমি বানাও, আমাকেও তো শিখতে হবে। আর এই যে স্যুপের স্পুনগুলো দেখছো, এগুলো ফার্স্ট ইউজ হচ্ছে। এগুলো নেওয়া বেশ অনেক দিনই হয়ে গেল, কিন্তু তারপর থেকে স্যুপ বানানো হয়নি আর ইউজ করাও হয়নি। তাই আজ যেহেতু স্যুপ বানাচ্ছি, ভাবলাম যে চলো আজ এগুলোকে একটু ইউজ করেই নিই। আর দেখো স্যুপগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে। আগে ছেলেকে দিয়েছে, আমি বললাম আগে তুই খা, খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর আমরা খাবো। ও একটু টেস্ট করার পর তারপর আমরাও বসে গেছিলাম নিয়ে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।